আমাদের প্রত্যেক ইঞ্জিনের ভিতরে একটা মেন কম্পোনেন্ট থাকে বা মেন কম্পোনেন্ট আছে। কি কম্পোনেন্ট? সেটার নাম হচ্ছে পিস্টন। এই পিস্টনটাই কিন্তু ইঞ্জিনের মেন পার্ট। ক্লিয়ার হচ্ছে? কেন মেন পার্ট বলবো? কারণ এই পিস্টনের একটা বেসিক কনসেপ্ট তোমাদের ফার্স্ট বলি। এই পিস্টন, আমাকে প্রথম প্রশ্ন হচ্ছে পিস্টনটা কি না, পিস্টন হচ্ছে সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্ট, সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্ট দ্যাট মুভস আপ অ্যান্ড ডাউন ইন দ্য সিলিন্ডার। এই পিস্টনটা সিলিন্ডার ভিতরে কি করছে না, আপ ডাউন করছে। আপ ডাউন করে কি করে? আপ ডাউন করে আমাদের স্ট্রোকগুলো কমপ্লিট হয়। ওই যে 4টে স্ট্রোক আছে, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট। এই 4টে স্ট্রোককে কমপ্লিট করে এই পিস্টন। ক্লিয়ার হচ্ছে? তো যখনই এই আপ ডাউন করবে তখন কি হবে? সাকশন হবে, কম্প্রেশন হবে, পাওয়ার হবে। পাওয়ার মানে হচ্ছে সেখানে এয়ারফ্লো মিক্সচারটাকে বার্নিং করানো হয়। যখনই সিলিন্ডারটা ভিতরে এয়ারফ্লো মিক্সচারকে বার্নিং করবে তখন ওখানে কি হবে? একটা ফোর্স অফ এক্সপ্লোশন তৈরি হবে, মানে একটা প্রেসার তৈরি হবে, গ্যাস প্রেসার। এই প্রেসারটা কাকে দেবে? পিস্টনের মাথায় দেবে, পিস্টনকে হেডকে দেবে। যখনই পিস্টনকে চাপ দেবে পিস্টনটা কিন্তু ডাউনে নেমে আসবে। এটা একটা স্ট্রোক, এটা পাওয়ার স্ট্রোক বলবো। এই যে পিস্টনটা ডাউনে নেমে এলো, এটা কার জন্য এলো? ফোর্স অফ এক্সপ্লোশনের জন্য, তাই না? এই যে পিস্টনটা ডাউনে নেমে আসছে, এই মোশনটাকে আমরা কানেক্টিং রডের মাধ্যমে ক্র্যাঙ্কশ্যাফটে ট্রান্সমিট করব। তাহলে ক্র্যাঙ্কশ্যাফটে রোটেট করবে, এবং ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে যদি আমি বিভিন্ন পার্টস দিয়ে হুইলের কানেক্ট করি তাহলে হুইল রোটেট করবে, ভেহিকেল মুভ করবে। দ্যাট ইজ কল্ড অটোমোবাইল। ক্লিয়ার? তাহলে পিস্টন হচ্ছে এই একটা পার্ট হয়ে গেল। সেকেন্ড প্রশ্ন হচ্ছে এই পিস্টনটা কি মেটালসে তৈরি না। এখন আমরা যে পিস্টনটা হাতে দেখছি এটা কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালয়ের তৈরি। অ্যালুমিনিয়াম অ্যালয়ের। কেন অ্যালুমিনিয়াম অ্যালয়ের তৈরি? অ্যালুমিনিয়াম অ্যালয়ের কিছু অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ? নাম্বার 1 হচ্ছে যে লাইট ইন ওয়েট, ওজনে হালকা। সব মেটাল থেকে এই মেটালটা প্রচণ্ড হালকা। তাহলে হালকা হলে কি হবে? এর মুভমেন্টটা স্মুথলি হবে, ঠিক আছে? গাড়ির স্পিডও বাড়বে। ক্লিয়ার? নাম্বার 2 হচ্ছে গুড হিট কন্ডাক্টিভিটি, মানে এই মেটালটা যত তাড়াতাড়ি গরম হবে ঠিক তত তাড়াতাড়ি ঠান্ডা হয়, ইঞ্জিন ওয়ার্ম আপ ভালো হয়। এই কারণের জন্য আমরা অ্যাডভান্টেজ হিসাবে অ্যালুমিনিয়াম অ্যালয় পিস্টন ব্যবহার করছি। কিন্তু আগে আমাদের যে পিস্টনটা ব্যবহার করা হতো সেটা বাইমেটাল পিস্টন। বাইমেটাল পিস্টন মানে কি? যে পিস্টন 2 রকম মেটাল দিয়ে তৈরি হয়। 2 রকম মেটাল, কি কি মেটাল আছে? একটা অ্যালুমিনিয়াম অ্যালয় আর একটা হচ্ছে স্টিল। অর্থাৎ হেডটা কিসের তৈরি? অ্যালুমিনিয়াম অ্যালয়। আর স্কার্ট তৈরি হচ্ছে স্টিলের। ঠিক আছে? কারণ স্টিলের দেখো দাম কিন্তু এই অ্যালুমিনিয়াম অ্যালয়ের থেকে অনেক কম। ক্লিয়ার? আমি গোটাটা স্টিল ব্যবহার করলে কি হতো? গোটাটা স্টিল ব্যবহার করলে একটা প্রবলেম হতো যে হিটে এই স্টিলটা বাড়তো, বেড়ে যেত, মানে ডায়ামিটার বেড়ে যেত। যখনই ডায়ামিটারটা এক্সপেন্ড করবে তখন এই সিলিন্ডারটার ভিতরে পিস্টনটা সিজ হয়ে যাবে, আটকে যাবে, আর পিস্টন ওঠানামা করবে না। ঠিক আছে? তো আমাদের দেখো সবচেয়ে বেশি হিট হয় কোথায়? এই জায়গাটা বেশি হিট হয়। এই জন্য আমরা এই জায়গাটাই আমরা কি ব্যবহার করেছি? অ্যালুমিনিয়াম অ্যালয়ের। বাকি এটা দিয়েছি আমরা স্টিলের। এটাকে বায়োমেটাল পিস্টন বলা হবে। ক্লিয়ার? সেকেন্ড আসবো এই পিস্টনের কনস্ট্রাকশনটা আসবো, মানে পিস্টনে কোনটা কি নাম আসবো ফার্স্ট। দেখো পিস্টনের এই অংশটাকে বলা হয় পিস্টন হেড অর ক্রাউন। পিস্টন হেড অর ক্রাউন বলবো। আচ্ছা, এই যে কাটা টাইপের আছে না, গ্রুপ গ্রুপ করা আছে, এই গ্রুপ অংশগুলোকে বলবো পিস্টন রিং গ্রুপ। পিস্টন রিং গ্রুপ। ঠিক আছে? এই গ্রুপের মধ্যে পিস্টন রিং ফিট করা থাকবে। পিস্টন রিং ফিট করা থাকবে। পিস্টন রিং গ্রুপ থেকে যে নিচের অংশটা আছে এটাকে স্কার্ট বলা হয়। কি বলবো এটাকে? স্কার্ট। ঠিক আছে? স্কার্ট বলছি এটা। এই অংশটাকে বলবো পিস্টন পিন বস। এখানে পিস্টন পিন ঢোকানো আছে, অর্থাৎ এই পিনটাই কি করছে? কানেক্টিং রডটাকে পিস্টনের সঙ্গে কানেক্ট করেছে। ক্লিয়ার? আর কি দেখবো? আর এখানে কিছু নেই। আরেকটা জিনিস আমি বলে দেবো যে দেখো এই পিস্টন পিনের বস, পিস্টন পিন বস যে আছে এই সেন্টার থেকে এই টপ পর্যন্ত যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ, এই ডিস্টেন্সটাকে বলা হয় কম্প্রেশন হাইট। কম্প্রেশন হাইট বলবো। এই কম্প্রেশন হাইট যত বাড়বে কম্প্রেশন রেশিও ওই সিলিন্ডারের বাড়বে। ঠিক আছে? তাহলে কম্প্রেশন রেশিও কার বেশি? ডিজেল ইঞ্জিনের।
তাহলে আমরা কম্প্রেশন হাইট দেখে বলে দিতে পারবো যে এটা পেট্রোল ইঞ্জিনের পিস্টন না ডিজেল ইঞ্জিনের পিস্টন। যদি কম্প্রেশন হাইট কম থাকে তাহলে এটা পেট্রোল ইঞ্জিনের পিস্টন হবে, কম্প্রেশন হাইট যদি বেশি থাকে তাহলে এটা ডিজেল ইঞ্জিনের পিস্টন হবে। ক্লিয়ার? এই গেল পিস্টনের কনস্ট্রাকশন। এরপরে আসবো পিস্টনের টাইপস, কত রকমের পিস্টন আছে অ্যাকর্ডিং টু পিস্টন হেড। এই পিস্টন হেডের ডিজাইন অনুযায়ী পিস্টনকে ডিভাইড করা হয়েছে। কি কি? কোনো পিস্টনে দেখবে এই হেডটা একদম ফ্ল্যাট টাইপের থাকে, সমান, ওটাকে বলছে ফ্ল্যাট টাইপের পিস্টন। ঠিক আছে? সেকেন্ড দেখবে অনেক পিস্টন আছে যে পিস্টনের মিডিল অংশটা একটু উঁচু থাকে, সাইডগুলো ঢালু থাকে একটু, মানে উল্টানো ডিসের মতো। ঠিক আছে? তো ওটাকে কি বলা হয়? কনভেক্স বলা হয়, কনভেক্স। তাহলে ফার্স্ট হলো ফ্ল্যাট, সেকেন্ড হলো কনভেক্স, 3 নম্বর হচ্ছে কনকেভ। কনকেভ কোনটাকে বলবে? ডিসটাকে এবার উল্টে দাও, সোজা করে দাও। ডিস সোজা করলে কি হবে? মিডিলটা খাল হবে, সাইডগুলো ঢাল মানে একটু উঁচু হবে, মানে এরকম টাইপের মতো। এটাকে কনকেভ বলবো। কি বলবো এটাকে? কনকেভ। কিছু পিস্টন আছে ইরেগুলার, মানে শেপটা ঠিকঠাক নেই, রেগুলার নয়, ইরেগুলার টাইপ পিস্টন। এই যে কাটা টাইপ আছে, এটা আছে, এরকম ইরেগুলার, এটাকে বলা হচ্ছে। আর একটা আছে ডিফ্লেক্টর টাইপ পিস্টন। ডিফ্লেক্টর মানে যে এই মিডিলটা একটু উঁচু থাকবে, সাইডগুলো ঢালু থাকবে, বাট ততটা বেশি না, এটা কম থাকবে, মানে কনভেক্সের যা ছিল এর কিন্তু অনেকটা কম থাকবে, ওটাকে ডিফ্লেক্টর টাইপ পিস্টন বলা হয়। আর ডিফ্লেক্টর টাইপ পিস্টন ব্যবহার করা হয় 2 স্ট্রোক ইঞ্জিনে। যত 2 স্ট্রোকের বাইক আছে বা 2 স্ট্রোকের ইঞ্জিন আছে সেখানে আমাদের ডিফ্লেক্টর টাইপ পিস্টন ব্যবহার করা হয়। ক্লিয়ার? এরপরে আসবো আমরা এই পিস্টনটার সঙ্গে কি কি প্রবলেম রিলেটেড আছে। ঠিক আছে? কি কি প্রবলেম আছে? ফার্স্ট আমাদের প্রবলেম হচ্ছে পিস্টন সিজ হয়ে যাওয়া। পিস্টন সিজ হয়ে যাওয়া, সিজ মানে কি? আটকে যাওয়া। কোথায় আটকাবে এটা? সিলিন্ডারের ভিতরে। সিলিন্ডারের ভিতরে সিজ কেন হচ্ছে বা আটকাচ্ছে কেন? এর কারণ হচ্ছে দুটো কারণ আছে। একটা হচ্ছে ইঞ্জিন ওভারহিট। ইঞ্জিন যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে পিস্টন সিজ হয়ে যাবে। কেন সিজ হবে? ইঞ্জিন অতিরিক্ত গরম হলে কি হবে না, গরম হলে এই মেটালটা এক্সপেন্ড হবে, বাড়বে। এই পিস্টনের ডায়ামিটার এখন তুমি যা দেখছো এই ডায়ামিটারটা কিন্তু চেঞ্জ হবে, মানে বেড়ে যাবে। যখনই বেড়ে যাবে এই পিস্টনটা সিলিন্ডার ভিতরে আটকে যাবে, আর ওঠানামা করতে পারবে না, মুভমেন্ট হবে না, ওটাকে সিজ হয়ে যাওয়া বলে। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে ওভারহিটের জন্য হতে পারে। এবার ওভারহিট যাতে না হয় তার জন্য তোমাকে কি করতে হবে? কুলিং সিস্টেমকে ঠিক রাখতে হবে। গাড়িতে কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, এই কুলিং সিস্টেমটাকে তোমাকে ঠিক রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে আর একটা কারণ হচ্ছে কি? ল্যাক অফ লুব্রিকেন্ট। ল্যাক অফ লুব্রিকেন্ট অর্থাৎ লুব্রিকেন্টের যদি অভাব হয়, ইঞ্জিনের মধ্যে ঠিকঠাক লুব্রিকেন্ট না হলে তাহলে ইঞ্জিন সিজ হবে। কেন? এই পার্টসগুলোকে তো লুব্রিকেট করা হয়, তার জন্য তো লুব্রিকেটিং অয়েল মানে মোবিল গাড়ির মধ্যে স্টোর করে রাখা হয় বা গাড়িতে রাখা হয়েছে। ঠিক আছে? তাহলে এটা যদি ঠিকঠাকভাবে লুব্রিকেট না হয় তাহলে কিন্তু আমাদের পিস্টন সিজ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাহলে পিস্টন সিজ হয়ে যাওয়ার দুটো কারণ বললাম, একটা হচ্ছে তোমার ওভারহিট আর সেকেন্ড হচ্ছে লুব্রিকেট। ক্লিয়ার? আর কি হতে পারে? পিস্টনের মাথায় কার্বন ডিপোজিট পড়তে পারে। এই যে পিস্টন হেড আছে এখানে কার্বন পড়ে যায়, কার্বন। কেন? সবসময় সিলিন্ডার ভিতরে বার্নিং হলে যে ফুয়েলটাকে বার্নিং করছো এই ফুয়েলটা যদি কমপ্লিট বার্ন না হয়, ঠিক আছে, কমপ্লিট বার্ন যদি না হয় তাহলে পিস্টনের মাথায় কার্বন ডিপোজিট পড়বে। এবার পিস্টনের মাথায় কার্বন ডিপোজিট পড়লে কি সুবিধা কি অসুবিধা? দেখো, ফার্স্ট হচ্ছে পিস্টনের মাথায় যদি কার্বন ডিপোজিট পড়ে আমার সবার প্রথমে কি প্রবলেম হবে না, এই যে আমাদের ক্লিয়ারেন্স ভলিউম আছে সেটা কিন্তু কমে যাবে। ক্লিয়ারেন্স ভলিউমটা কমে যাবে। ক্লিয়ারেন্স ভলিউম কমে গেলে কি হবে? কম্প্রেশন রেশিও বেড়ে যাবে। কম্প্রেশন রেশিও বেড়ে যাবে। কম্প্রেশন রেশিও বাড়লে কি হবে? মানে গাড়ির মাইলেজ বেড়ে যাবে, গাড়ির মাইলেজ বেড়ে যাবে, কিন্তু ইঞ্জিনের স্পিড কমে যাবে। মানে আমি পিক আপ যখন নেব বা অ্যাক্সেলারেশন যখন করবে গাড়ি সেই অনুযায়ী স্পিড পাবে না। কোনো গাড়িকে ওভারটেক করতে গেলে গাড়ির ইঞ্জিন ওই গাড়িটাকে প্রচুর স্ট্রাগল করতে হবে। ঠিক আছে? এরকমই যখন প্রবলেম হবে তখন তুমি কি করবে? নিশ্চয়ই দেখো গাড়িটা গ্যারেজে নিয়ে আসবে বা ওয়ার্কশপে নিয়ে আসবে।
যখনই ওয়ার্কশপে নিয়ে আসবে তখন আমরা এইটাও দেখবো যে পিস্টনের মাথায় কার্বন ডিপোজিট পড়ে গেছে, পিস্টনটাকে খুলে আবার এটাকে সিচ পেপার দিয়ে ঘষে কার্বনটাকে তুলে দিতে হবে, তাহলে গাড়ি পিক আপ চলে আসবে। কিন্তু হ্যাঁ, মাইলেজটা একটু হলেও কমে যাবে। ক্লিয়ার হচ্ছে? আর কি হতে পারে, এই পিস্টন ক্র্যাক হতে পারে, ক্র্যাক, ঠিক আছে, মানে ফেটে গেছে। কেন ফেটে যায়? আনইভেন প্রেসার পড়লে, সিলিন্ডার ভিতরে যদি আনইভেন প্রেসার পড়ে তখন এই পিস্টনটা ক্র্যাক হতে পারে, ঠিক আছে। তো এই প্রবলেমের জন্য, মানে এই যে প্রবলেমগুলো বললাম এটাই পিস্টনের সঙ্গে রিলেটেড। ক্লিয়ার? এইগুলো রেমেডিজও আছে, মানে কীভাবে কী করতে হবে তো বলে দিলাম, ঠিক আছে।